হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যেহেতু আজকে আমার ব্যাকগ্রাউন্ডে লাউডস্পিকারে মিউজিক চলছে, সেহেতু আমাকে আজকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো আজকে চলে এসেছি ছাদে। তো একটা বেড রেডি করব এবং তার মধ্যে শশা গাছ লাগাবো। তার আগে আমার বাগানটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এখন কি কি ফুল ফুটছে। তো এইদিকে ক্যালাঞ্চো আছেই, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। জবা তো খুব সুন্দরভাবে ব্লুমিং করছে। এখন হাইব্রিড ভ্যারাইটি জবার সিজন। তো প্রতিটা গাছে একটা দুটো তিনটে করে, যেই গাছে যেরকমভাবে কিন্তু ফুল অবশ্যই আছে। আর দেখুন, সমস্ত ভ্যারাইটির জবা কিন্তু আমার কাছে নেই, তবে যতটা পেরেছি রাখার চেষ্টা করেছি। জবার অনেক কেয়ার লাগে। আর এদিকে বোগেনভিলিয়াগুলো তো ফুটছেই। তো আগে তো দেখিয়েছি অনেক বোগেনভিলিয়া ঝরেও গেছে, আবার নতুন করে কিন্তু ব্লুমিং স্টার্ট করেছে। খাবার দিয়েছিলাম, তো আবার ব্লুমিং স্টার্ট করেছে। আর এদিকে দেখুন আরও একটা সুন্দর হাইব্রিড জবা। আর এইদিকে গাঁদা কিছু লাগিয়ে রেখেছি। এইদিকে বাঁধাকপি এইবার আমি 5টার মতন বসিয়েছি, প্রথমবারই তো। আর বেগুন তো হচ্ছেই, একটা দুটো করে তিনটে করে যখন যেরকম পারছি নিয়ে যাচ্ছি ছাদ থেকে। আর এইদিকে দেখুন টমেটোর গাছগুলো বেশ বড় হয়ে গেছে এবং আমি এদিকে সাপোর্টও দিয়ে দিয়েছি। আর যখন সাপোর্ট দিয়েছিলাম দেখিয়েছিলাম। আর এদিকে শিমের গাছগুলো ক্যারেটের মধ্যে বসিয়ে দিয়েছি। ড্রাগন গাছের যে ক্যারেটটা বসিয়েছিলাম ওই ক্যারেটের মধ্যে শিমের গাছগুলো বসিয়েছি। এইদিকে পালং শাক, লাল শাকের হারভেস্টিংয়ের ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে শর্ট ভিডিওতে। আর এই যে দেখুন কত সুন্দর হয়ে আছে। তো যখন আবার সবে টমেটো গাছগুলোতে ফুল ধরা শুরু করেছে, যখন টমেটো হারভেস্টিং করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গাছগুলোতে এখন খাবার কি দিচ্ছি সেটাও শর্ট ভিডিওতে দেখানো হয়েছে, তবুও আমি এখন বলে দিচ্ছি। তো আমি প্রতিদিন ফ্যান রেখে দিই, ভাতের যে ফ্যান হয়, তো ভাতের ফ্যানটাকে আমি সর্ষের খোল মিশিয়ে 5-6 দিন মতন রেখে দিই, বা 3-4 দিন আপনারা যখন যেরকম পারবেন রেখে দেবেন। দিয়ে ওটাকে জলের সঙ্গে ডাইলুট করে সমস্ত গাছে দেবেন। আর এই যে দেখুন ব্রাহ্মী শাকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যখন বসিয়েছিলাম তখন কত সুন্দর হয়ে গেছে। কিছুদিন পরে হারভেস্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে। তারপরে এদিকে কিছু শীতের গাছ আছে। আর এখানে লাল শাকের কিছু দানা ফেলেছিলাম, সেখান থেকেও লাল শাক হয়েছে। আর এইদিকে দেখুন শীতের গাছ, সঙ্গে পালং শাকের বীজও পরে আবার কিছু ছড়িয়েছিলাম, সেগুলো থেকেও চারা বেরোতে শুরু করেছে। তারপরে কয়েকটা ডালিয়া করেছি, 3টের মতন ডালিয়া করেছি সেগুলো। আর এই দেখুন জল হয়ে কিন্তু নষ্ট হয়ে গেছে কিছু চারা। আর এখানে ওলকপির গাছ, আর ওইদিকে মূলো শাক। আর এইখানে দেখুন কামরাঙা গাছে মাত্র 10টা কামরাঙা আমি এবারে ধরাতে পেরেছি। পরের বার দেখছি একটা টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে পরের শর্ট ভিডিওতে। আর এই দেখুন এই ক্যারেটটা আমি রেডি করছি। সমস্ত ওয়েস্টেজ, যে কিচেন ওয়েস্ট, কম্পোস্ট সমস্ত দিয়ে দিয়েছি, ছাদ ঝাঁটানো মাটি। আর এইখানে দেখুন এটা হচ্ছে 1 মাসের পচানো ভাত। এটাতে খুব সুন্দর স্বাদ তৈরি হয়। আমি তো এভাবে পচিয়ে রাখি, পচিয়ে ভালো করে কিন্তু গাছের গোড়ায় ভালো করে মিক্সড করে দিই। আর তার উপরে মাটি দিয়ে দিচ্ছি। আপনারা এভাবেই কিন্তু ক্যারেট ভর্তি করে নেবেন, কেননা এত মাটি তো পাওয়া সম্ভব নয় কখনো। আমি এভাবে করেই ক্যারেটগুলো ভর্তি করি। সমস্ত গাছের শুকনো পাতা ফাতা সব শুকিয়ে রেখে দিই এক জায়গায়। তারপর একটা ক্যারেট নিয়ে এসে আমি এইভাবেই ক্যারেটগুলো ভর্তি করি। আর এখানে কিছু শসার বীজ ফেলেছিলাম, যেগুলো থেকে অলরেডি গাছ বেরিয়ে গেছে। বাট এতগুলো বুঝতে পারিনি সবগুলো বীজ থেকেই চারা গাছ হয়ে যাবে। বাট এতগুলো গাছ লাগাবো কোথায় আমি জানি না, দেখছি কোথাও কিছুভাবে রেখে দেওয়া যায়। এই ক্যারেটে তবে 6টার মতন গাছ লাগিয়ে দেবো। তো গাছটা লাগিয়ে দিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকম আরেকটা ভিডিওতে। বাই ফ্রেন্ড।